করবে। দেখো এইগুলো যে পয়েন্টস, এগুলো হচ্ছে নাম্বার অফ স্টুডেন্টস। দেখো অঙ্ক এগুলো তারা নাম্বারগুলো পায়, বলেছে এর গড় নির্ণয় করো বলেছে, তাই না? মিন বলেছে, মানে গড় বের করতে বলেছে। হয় এই অঙ্ক তুমি ডিভিশন মেথডে করো, কিন্তু ডিভিশন মেথড করলে দেখো সার্জি ধরো অনেক ডিফারেন্স রয়েছে, অনেক। মানে এইগুলো হচ্ছে নাম্বার, এইগুলো হচ্ছে স্টুডেন্ট। তো যদি আমি ডিভিশন মেথড অ্যাপ্লাই করি তাহলে অনেকটা গ্যাপ আছে, একটু বড় হতে পারে। অথবা একটা কাজ করা যেতে পারে, এইগুলো গুণ করে, প্রত্যেকটা গুণ করে যা হবে নাম্বার অফ স্টুডেন্ট ভাগ করে দেবো, সেটাও বড় হয়ে যাবে। আমি যদি এখানে দেখো ভালো করে বুঝবে, আমি লাস্ট ডিজিটে কিভাবে কাজ করছি। নিয়ম হয় এটা 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 গুণ করে নাম্বার অফ স্টুডেন্ট ভাগ করে দিলে গড় চলে আসে, আমরা সবাই জানি। কিন্তু এটাকে আমরা যদি একটু অন্যরকম ভাবে অ্যাপ্লাই করি, যদি গুণ করি 3 9 এখানে কত হবে 27, মানে 7 হবে লাস্টে। এখানে 6 দুগুণী 12 মানে 2 হবে। 9 0 0 এখানে 0 হবে। আর 7 9 63 মানে 3 হবে, ওখানে 0 হবে। তাহলে 3 2 5 7 12। দেখো লাস্ট আমি যদি এখানে গুণ করি, গুণ করে যোগ করি, লাস্ট দিতে 2 আসতোই, কিছু নাম্বার থাকতো এখানে। আর নাম্বার অফ স্টুডেন্ট কত রয়েছে এখানে, আমি এটা লাস্ট দিতে কাজ করে দেবো। দেখো 3 2 5 9 14, 14 সাথে 21, মানে লাস্টে 1 হবে। তা আমি এটা দিয়ে এটাকে এটা দিয়ে ভাগ করবো, তো 2 কে 1 দিয়ে ভাগ করে লাস্ট দিতে 2 হবে। তাহলে এই হচ্ছে 2, অপশন নাম্বার এটাতে রয়েছে। কিন্তু এটা তো সেই অ্যাপ্রোচ, যখন আমি দেখলাম দেখো যদি 4 বেরিয়ে যেত তখন আমাকে করতে হতো, কিছু করার ছিল না, কারণ 4 দুটো রয়েছে। যেহেতু আমি দেখলাম যে একটু চান্স নেওয়া যেতে পারে যে লাস্ট দিয়ে এগুলো আলাদা রয়েছে, তো সেই হিসাবে যখন 2 বেরিয়েছে তাহলে উত্তর অবশ্যই ডেফিনেটলি হবে উত্তর, তোমরা দেখে নিও। কিন্তু এটা সেই অঙ্ক ছিলই না। তুমি যদি গুণ করে তারপরে এই নাম্বার অফ স্টুডেন্ট ভাগ করো, না হলে 2 মিনিট বা 1 মিনিট তো সময় লাগবেই লাগবে।